এরপর হচ্ছে এই যে সকালবেলা বাইলা মাছটা রান্না করলাম, তারপর গার্ডেনে টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি একটু ডালও রান্না করেছি। এখন এরই মাঝে একটু সময় বের করে জাস্ট গাছে পানিটি দিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। তো বান্ধবী বিথি এসেছে, আপনারা এর একটি ব্লগ দেখেছেন। তো পরের দিন ঘুম থেকে উঠে আমরা সারাটি দিন কিভাবে কাটাবো সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা সকালের নাস্তা থেকে শুরু করি। সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, নাস্তা, দুপুরে লাঞ্চ এবং বিকেলে কি করলাম, ওরা আজই চলে যাবে। তো চলুন শুরুতে আমরা দেখছি যে আজ আমরা নাস্তায় কি খাওয়া দাওয়া করছি। অনেক বেশি কিছু আমি করিনি। সকালের নাস্তার জন্য কেনা পরোটা শুধু ভেজে নিয়েছি, আর আলু ভাজি করেছি গার্ডেনের ধনিয়া পাতা কাঁচামরিচের সাথে। আর হচ্ছে গতকালকে যে ল্যামের রেজালা রান্না করেছি, ভাবলাম যে সেই রেজালাই আমরা গরম করে খাবো। সবারকে আলাদা আলাদা করে আমি বাটি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমি খাবার, এখন হচ্ছে সবাই একসাথে বসে খাবো। এরপর সকালের নাস্তার জন্য আমরা কেউ টেবিলে যাইনি, যে যার যার প্লেটে নিয়ে ঠিক এভাবেই খাচ্ছে। আমান হচ্ছে অ্যাজ ইউজুয়াল কর্নফ্লাক্স খেয়েছে, আমেনা রাইস পুডিং খেয়েছে, আর আজাদও হচ্ছে ল্যাম দিয়ে পরোটা হালকা আলু ভাজিও খেয়েছে। বিথি হচ্ছে সানায়াকে আগে খাওয়াচ্ছে, তারপর ও খাবে। আর আমি হচ্ছি সকালে নাস্তা তো করি না, আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন। তো যাই হোক, আমি সকালে চা খেয়েছি বিথির সাথে, সাথে আবার মিনি টোস্ট বিস্কিটও খেয়েছিলাম আজকে। তো এখন হচ্ছে আমাদের সকালের এই নাস্তা, তারপর হচ্ছে আমরা কি করব ব্লগের সাথেই থাকবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু অনেক কিছু রান্না বান্না আছে, আর আমি যেহেতু আগামীকালকেই ম্যানচেস্টার চলে যাব, তাই আর বেশি কিছু আজকে রান্না করব না। ছোট্ট করে একটি বাইলা মাছের একটি প্যাকেট বের করেছি, শুধু এইটাই গার্ডেনে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে একটু হালকা করে গামাখা ঝোল দিয়ে রান্না করব। আর আমার হচ্ছে আদা রসুন শেষ, তাই হালকা একটু আদা রসুনও আমি ব্লেন্ড করে নিচ্ছি এ ফাঁকে। এরপর হচ্ছে এই যে সকালবেলা বাইলা মাছটা রান্না করলাম, তারপর গার্ডেনে টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি একটু ডালও রান্না করেছি। এখন এরই মাঝে একটু সময় বের করে জাস্ট গাছে পানিটি দিয়ে নিচ্ছি, কারণ গাছে পানি দেওয়া খুব জরুরি। যেহেতু হালকা একটু রোদ দেখা যাচ্ছে, সকাল বিকাল তো এমনি পানি দিতে হয় রোদ হলে, কিন্তু আমাদের অত ভাগ্য হয়নি এবছর। টানা 2 মাস বৃষ্টির পর জাস্ট 1 সপ্তাহের মতো রোদ দেখেছি, এখন আবার রোদ বৃষ্টি দুটি মিলিয়েই হচ্ছে। তারপরও পানি তো লাগেই, এই যে আমি জাস্ট একটু পানিও দিয়ে নিচ্ছি। ওভারঅল সব গার্ডেনে দিব, শুক্র আলহামদুলিল্লাহ। গতকালকে 2টি লাউ পলিব্যাগ হয়েছে, এখানে একটি ওইখানে একটি। পলিনেশনও করেছি, পলিনেশনের পর কোনো বৃষ্টি হয়নি, তো আশা রাখছি যে এই 2টি লাউ সবই বেঁচে যাবে। এই তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই পানি দিয়ে দিলাম। এখন যদি রোদ ওঠে বিকেল পর্যন্ত গাছগুলো চুপসে যাবে না, কারণ যখনই রোদ ওঠে তখন কিন্তু গাছগুলো একেবারেই চুপসে যায়। তো আমি যে কাজটি করি, সকালে একদম আর্লি মর্নিংয়ে যখনই আমি দেখি রোদ উঠেছে, তখনই আমি একেবারে সকালবেলা সেই পানিটি দিয়ে দিই। এতে করে দেখা যায় যে আর কোনো সমস্যা হয় না, গাছগুলো বিকেল পর্যন্ত একেবারে সতেজ থাকে। আর বরাবর আমি ঘাসেও পানি দিই, যেহেতু বাচ্চা রয়েছে, ফ্রেন্ড বিথিওরা আছে, বাচ্চারা খেলাধুলা করবে, তাই আজ আমি ঘাসে এখনও পানি দিইনি। একেবারে খুব কড়া রোদ হলে দুপুরবেলা যখন বাচ্চারা একটু রেস্ট করবে ঘরে, তখন আমি পানি দিয়ে দিব, না হয়তো এই ঘাসগুলো গরমে রোদ্রে একেবারেই পুড়ে যায়, ব্রাউন হয়ে যায়। আশা রাখছি আপনারা তা সবাই জানেন। এই যে দেখুন, আমি যেমন কি বললাম, এখন হচ্ছে বাচ্চা কাচ্চা আসবে, ওরা খেলবে, তাই ঘাসগুলো আমি ড্রাই রাখলাম। এখন হচ্ছে অনেক কিছু সেরে নিয়েছি, বান্ধবীরা বসে এখন গল্প করব, কারণ বাচ্চারাও ঘুম। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিও শেষে আপনারা আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর পাবেন লাউ গাছ এবং মরিচ গাছ নিয়ে। এরপর এই তো আমরা হচ্ছে এখন দুপুরের খানা দানা করব। সেম খাবার গতকালকে যা রান্না করেছি তাই আছে। এই যে লাউ চিংড়ি, ল্যাম, রোস্ট ডিম, পোলাও, বোয়াল মাছ, শিডুল শুটকি, ভাত। আজকে শুধু এই যে বাইলা মাছটা রান্না করেছি, আর হচ্ছে ডাল। তো আজ আর খাবার সব গরম করছি না, সব হচ্ছে যে যার যার মতো নিচ্ছে প্লেটে, নিয়ে তারপর গরম করে করে টেবিলে নিয়ে যাচ্ছে। কারণ সব খাবার বরাবরই আমি গরম করি না, ফার্স্ট ডেতেই গরম থাকে, এরপর যার যেমন ইচ্ছে নিয়ে মাইক্রোওয়েভ করে নেয়।
কপাল খারাপ। এরপর হচ্ছে আমরা বিকেলবেলা একটু বারবিকিউর আয়োজন করেছি। কোনো লাভ নেই, এই যে বৃষ্টি হচ্ছে, স্ল্যাবগুলো ভিজে গেছে, কিন্তু অলরেডি আগুন ধরিয়ে দিয়েছে বারবিকিউর, যে কারণে ওইখানেই করা হচ্ছে, বাইরে টেবিলে আর খাওয়া হবে না। ইয়েস, এই যে আমি হ্যাঁ রেইনি আমি না, চলে আসো রেইনি, সানায়া চলে আসো। তো এখন চিন্তা করেছি যে আমরা এখানে এসে বানানোর পর ঘরে বসেই খাবো, কারণ বৃষ্টিতে এখন আর কিছু করার নেই, ওয়েদারের কোনো ভরসা নেই। আসলে আমাদের উচিত ছিল দুপুরে যখন বৃষ্টি ছিল না, দুপুরে খাবার ক্যান্সেল করে এটা করা, বুঝতে পারিনি যে না দুপুরেও খাওয়া দাওয়া করি, বিকেলে বারবিকিউ খাবো। মনে আসলে লাড্ডু ফুটতেছিল, এখন এই লাড্ডু ফাড্ডু হয়ে গেছে। তো এখন কি করব, বৃষ্টি যেহেতু হচ্ছে, রেইনকোট গায়ে দেইনি, জাস্ট মাথার উপরে একটু দিয়েছি, দিয়ে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব যে বাহিরের কি অবস্থা। পুরোই বৃষ্টি, তারপরে এর ভিতরে সবকিছু করা হচ্ছে। এই যে পুরো স্ল্যাব ভেজে গেছে। জি জি জি, হ্যাঁ বেবি কাই, আমরা এখনই চলে যাব। এখন এই হচ্ছে আমাদের আসলে আজকের আয়োজন ছিল, চিকেন ম্যারিনেট করেছি, চিকেন ছিল, সসেজেস ছিল, আবার শিক কাবাব কোথায়? শিক কাবাব ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে শিক কাবাব। তো যাই হোক, এই বৃষ্টির ভিতরে এখন জাস্ট কোনো রকম এখানে পোড়াবো আর কি। কিসের বারবিকিউ, এখন শুধু পোড়ানো। তারপর হচ্ছে দৌড় মারবো আমরা ঘরে, আমি এক্ষুনি দৌড় মারি। সেই যে চলে যাচ্ছি, আমান কমিয়া, এই তো চলে এসেছি। আসলে কিছু করার নেই, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। আমরা যারা ইউকেতে থাকি তারা সবাই জানি যে কি অবস্থা হয় এই দেশের ওয়েদারের, নাই কোনো ভরসা। তো যাক, জিনিসগুলো হয়ে যায়। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যে প্রশ্নের উত্তর দিব, আমি বলেছিলাম যে মরিচ গাছ এবং লাউ গাছের। তো মরিচ গাছের কথা আমি শুরুতে বলছি যে আপনারা বলতে চাচ্ছিলেন, অনেকে প্রশ্ন করেছেন আপু আমাদের মরিচ গাছগুলো আমরা কি করব, আমাদের অপেক্ষা করতে করতে অনেক ডালপালা বেড়ে গেছে, আমরা 1G কাটিং কখন দিব, কি করব। ফার্স্ট অফ অল আমি যে কথাটি আপনাদের বলতে যাচ্ছি, মরিচ গাছের 1G কাটিং বা 2G কাটিং হয় না, মরিচ গাছের 3G 5G এই দুটি কাটিং একসাথে দিতে হয় আর ভি শেপ করতে হয়। তো আপনারা যদি 3G কাটিং এবং 5G কাটিং করেন, এখন যারা একেবারেই নতুন তারা হয়তো বা পয়েন্ট বুঝবেন না, বা যারা অলওয়েজ করেন তারা জানবেন, যখনই মরিচ গাছটি হবে তখন এটি হচ্ছে মরিচ গাছ, আর দুই সাইড থেকে দুটি ডাল বের হয়, যেই কারণে ফার্স্ট যে জেনারেশনটি, শুরুর যে মরিচ গাছটি, এটাকে 3G বলা হয়, ডাইরেক্টলি 3G বলা হয়। তো এইটার মাথা যদি ভাঙেন, এটাকে বলা হয় 3G কাটিং। যেহেতু দুটি ডাল দুই পাশ থেকে নিয়ে উঠেছে, তাই 4G 5G, তো সেইগুলোরও মাথা ভাঙতে হবে। একসাথে 3G 4G 5G কাটিং করে দিলে মরিচ গাছের আর কোনো কাজ থাকে না। তো চলুন, প্রশ্নের উত্তর একটি পেয়েছেন, দেখি আমাদের এই ভিডিওর কোন পর্যন্ত গিয়ে পৌঁছায়। বৃষ্টি বাদলের ভিতরে সব শেয়ার করব। এরপর এই হচ্ছে বারবিকিউর বর্তমান আপডেট। আজাদে শিক কাবাবগুলো করে নিয়ে এসেছে, সসেজও নিয়ে এসেছে করে। এখানে ওই যে বাহিরে কুক হচ্ছে বৃষ্টির ভিতর, ওইখান থেকে গিয়ে নিয়ে আসছে, আর এখানে আমরা সবাই বসে খাচ্ছি, কারণ হ্যাঁ। আর এই হচ্ছে আমাদের কুড়মুড়ে, আমি গ্রিল দিয়ে একেবারে ভুলে গিয়েছি, মাত্র গিয়ে নিয়ে আসলাম, কিন্তু কুড়মুড়ে হয়েছে অনেক, খুব ভালো লাগছে খেতে। এই হচ্ছে আজাদের অবস্থা। আজাদ, তুমি বাইরে চলে যাও রে ভাই, তোমার ড্রেস থেকে অনেক পানি পড়তেছে, ফ্লোর নষ্ট হচ্ছে। এখন হচ্ছে আমাদের এই যে বারবিকিউ খাওয়া চলছে, বাবার জন্মে এমন বারবিকিউ দেখিনি, যে বৃষ্টির ভিতরে বারবিকিউ, ঝমঝম বৃষ্টি হচ্ছে সিলিং এ, আর ওই যে আমাদের বারবিকিউ রান্না হচ্ছে বাহিরে, আর ঘরে টেবিলে বসে, হ্যাঁ বাচ্চা কাচ্চা সহ আমরা সবাই খাচ্ছি, খাওয়া হচ্ছে ঘরের ভিতরে, রাইট। হ্যাঁ, এর ভিতরেই মজা। আসলে কি আর করব, সিচুয়েশন যখন যেমন। আমাদের আসলে পুরোটাই ইচ্ছে ছিল যে আমরা বারবিকিউটা খুব সুন্দর করে করব। তন্নি, শুভেন্দুদারও আসবে, ওরা এখনো আসেনি, বিথিরও প্রায় চলে যাবে। তো আমরা দুপুরবেলা, বৃষ্টি ছিল না, তো দুপুরবেলা খাওয়া দাওয়া যদি না করে বারবিকিউটা করে খেতাম, আর এখন ওরা খাওয়া দাওয়া করে যেতে পারতো, তো আমরা সেটাও করতে পারতাম। কিন্তু ইসেরা, শুভেন্দুদার, তন্নিরা, ওরা বিকেল ছাড়া আসলে আজকে আসতে পারতেছিল না, এই জন্য আমাদের বিকেলে আয়োজন। কিন্তু এখনো ওরা আসেনি, অথচ আমাদের বারবিকিউ হয়ে খাওয়া হয়ে যাচ্ছে। ওরা এসে ঠান্ডা ঠান্ডা খাবে, কিছু করার নেই। ওই যে বললাম, যখন যে পরিস্থিতি।
এই হচ্ছে আমাদের মিক্স কালেকশন, চিকেন সসেজেস, তারপরে হচ্ছে ল্যাম্ব শিক কাবাব, চিকেন, নিচে আছে হচ্ছে নান ব্রেড। বৃষ্টির ভিতর আজাদ শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে আর শুধু নিয়ে আসছে। তারপর আমরা হচ্ছে ফায়দা লুটছি গরম গরম, অনেক সুন্দর জুসি টেন্ডার, খুবই মজা হয়েছে। তো এই হচ্ছে আমরা এখন সবাই মিলে, ফ্যামিলি লোকজন মিলে। ভাইয়া কেমন লাগছে খানা দানা বৃষ্টির ভিতর? বৃষ্টির ভিতর বারবিকিউ, তাঙ্কু 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 ভাইয়া। এই তো এরপর হচ্ছে আমাদের বারবিকিউতে এখন আবার জয়েন হয়ে গেছে তন্নিরা, আমার স্বাদের বাটপার দেবরটাও আসছে, সব কিছু নিয়ে একেবারে এরা বসছে। হ্যালো আরিয়ানা, উনি আমান ভাইয়ের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে না, তাই এখন খুশি না। যত ফুললে তো চুষবি না, চুপ হয়ে গেছে। হ্যাঁ ইয়া তোনি সালাদ দিল না, তোর কমপ্লেনটা কি একটু শুনি তো, তোর দাওয়াত দেই না, তুই আবার বল ক্যামেরায় বল সাহস থাকলে। ক্যামেরায় বলতে পারবে না, এখন সাহস নাই। আচ্ছা তাহলে আমার রান্না বান্না শেষ না। আজাদ ভাই আপনার কিন্তু একটু প্রাইস পাওয়া উচিত। এসে গাছে পানি দিয়ে যাবা, ওকে? এই যে উঠছে, কথা বলতে পারে এখন। হ্যাঁ হ্যাঁ, না আমি না দাও, মাইটা ই করে দিই, ওয়াইপ করে দিই। আসো, এই তো আমাদের বান্ধবীরা চলে গেল, এই মাত্রই বিদায় দিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া করলাম, তন্নিরা শুভেন্দু ভাইয়েরও এসেছিল, ওরা এসে বারবিকিউতে জয়েন করলো। খাওয়া দাওয়া করে ওরাও চলে গেল, বিথিও চলে গেল, বাসা আবার শূন্য হয়ে গেছে, বাচ্চারা একসাথে খেলাধুলা করেছে। তো সকাল থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখছি যারা মরিচ গাছ নিয়ে প্রবলেমে পড়েছিলেন, আজকের এই প্রশ্নের উত্তরটি ভিডিও থ্রুতে পেয়ে উপকৃত হবেন। মরিচ গাছে 1G 2G কাটিং নেই, শুধু 3G আর 5G কাটিং। এই দুটি কাজ করে দিলে মরিচ গাছে বাম্পার ফলন আপনারা পাবেন। আর খাদ্য হিসেবে চাল ধোয়ার পানি ছাড়া ট্রাস্ট মি আর কোনো খাবার আপনাদের দিতে হবে না। চাল ধোয়ার পানি প্রতিদিন দিতে পারবেন, সপ্তাহে একদিন বা দুদিন না, এভরি সিঙ্গেল ডে, একেবারে মাসে 30 দিনে 30 দিন। এখন আপনাদের ডিপেন্ড করে যে আপনার টব কতটুকু, যতটুকু একটি টবে আপনারা নর্মাল পানি দেন তার পরিবর্তে কোনো পানি মিশাতে হবে না। এই যে আমি ডিটেলস বলে দিচ্ছি, এর একটি কারণ, আমি বলার পরেও আপনারা অনেক প্রশ্ন করেন, বুঝতে পান না যে সপ্তাহে কতদিন দিবেন, কিভাবে দিবেন, তাই বলে দিচ্ছি। পরিমাণ আপনার একটি গাছের টবে যতটুকু নর্মাল পানি দেন ঠিক ততটুকুই আপনারা চাল ধোয়ার পানি দিবেন। ডাইলুট করতে হবে না, কিছুই করতে হবে না, সরাসরি চাল ধুয়ে এনে দিয়ে দিতে পারবেন। সময়ের অভাবে যদি রেখে দেন পরের দিনে দিতে পারবেন, তার সাথে এক্সট্রা পানি মিশানোর কোনো প্রয়োজন নেই। আজকের এই ব্লগে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।